মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তবে দেখো আজকের দিনটা কি সুন্দর, হালকা হাওয়া সুরসুর করছে। হ্যাঁ, গাছের পাতাগুলো হিলছে, নীল আকাশ, বেশ ভালোই লাগছে দেখতে। এইরকম আকাশটা দেখলে মনটা কার ভালো না লাগে বলো তো। এই যে মাঝখানে দুটো পেয়ারাও গাছে ঝুলছে। এই গাছটাতে অনেক পেয়ারা এসেছিলো, তোমরা তো দেখেইছো আগে। কিন্তু পেয়ারা গাছটা কেটে দেওয়াতে খুবই খারাপ লাগছে। কত পাখিরা আসতো এই গাছটাতে। তো দেখো আজকের দিনটা আমি শুরু করলাম। তো প্রথমেই তো সকালের কাজ। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হলো তোমার 6:30, 6:45 হবে। খুব তাড়াতাড়ি উঠে গেছি আজকে, অনেক সকালেই উঠেছি। কিন্তু যে দেখো চা করে নিলাম। এখন আমি আর মেয়েতে মিলে চা খাবো। চলো চা খেয়ে নিই। এখানেই রাখি, চাটা খাবো। আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। দেখো খুব সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালো লাগে এরকম ওয়েদার। সকালবেলা আমার পূজাও হয়ে গেছে, এই যে সমস্ত কিছু হয়ে গেছে। আমার সোনা বসে আছে। মেয়ের জন্য সকালবেলা ভাত করলাম, তো মেয়ে বললো খাবে না। সেদ্ধ ভাত করলাম, কালকে রাত্রে বললো যে ভাত খাবে, আলু সিদ্ধ ভাত খাবে ঘি দিয়ে, তো করে দিলাম। ও আর খাবে না, তখন ভাতটা রয়ে গেল। তো আবার আমাকে রান্না করতে হবে দুপুরবেলা, ওইটাও খেয়ে নিতে হবে। তো এই হলো কাণ্ড কারখানা। তো দেখতে থাকো, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে ভাবি যে আজকের দিনটা কেমন যাবে, ঠাকুর যেন সবার ভালো করে। কিন্তু আমরাই কাজ করতে করতে ভুলে যাই কখন দিনটা শেষ হয়ে যায়। তো মানুষের জীবনে আশার ইচ্ছার কোনো শেষ নেই। এটাই বলি যে সব কিছু মানুষেরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হয়। সংসার দেখো, বাচ্চা কাচ্চা দেখো, আর বাইরে যারা কাজ টাজ করে তাদেরকে তো ঘরে বাইরে দু জায়গায় দেখতে হয়। কেননা তাকে সংসারটাও দেখতে হয়, বাইরের কাজেও তাকে করতে হয়। তো আমরা তো ঘরে থাকি, সারা দিন এই কাজ নিয়ে ওই কাজ নিয়ে কিভাবে দিন কেটে যায়, এটাই হলো আমাদের। তো এটাই ভাবি যে মানুষের ইচ্ছার কোনো শেষ নেই। আজকে এটা ইচ্ছা তো কালকে ওটা ইচ্ছা, একের পর এক ইচ্ছা জেগেই থাকে। কিন্তু ইচ্ছা মেটাতে গেলে না জানি কত খট করে পোড়াতে হয়। কিন্তু আমাদের ইচ্ছা আমাদের হইতে পারে কোথাও না কোথাও মনের মধ্যেই থেকে যায়, তাই না? তো আমাদের ইচ্ছাগুলো এইভাবেই কী হয়েছে, আমি ভাবলাম কি ভেন্ডি দিয়ে সর্ষা ভেন্ডি করি আজকে। আমি এই যে এখানে এখানে অবশ্য আমি জল দিয়ে দিলাম। ভেন্ডি, সর্ষা, এই যে আলু, দেখো শুকনো লঙ্কা, এই যে দেখো সবজিগুলো, ঠিক আছে? কেমন মনে হচ্ছে, ধোয়া না? তো সব কিছু হয়ে গেছে, ভাজা ভাজা কষানো কষানো হয়ে গেছে। তারপরে আমি মানে অল্প জল দিয়ে ওটা সেদ্ধ করছি। তো সেদ্ধ করার পরে তো তখনই সর্ষাটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু ভাবলাম যে নুনটা দেখি, তো নুন মিষ্টিটা একটু দেখে নিই। বাপ রে বাপ, এত তেতো, এত তেতো। তারপরে কি করলাম, এতগুলো সবজি ফেলে দিব বলো তো? ওইটাতে বাবা ছিটছে, বাপরে ছিটছে। তারপরে ওইটাকে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে একটা মুখে দিয়ে দেখলাম যে না, তেতো লাগছে না। এখন এই যে এটাকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নেব। কীরকম লাগে বলো তো এতগুলো সবজি ফেলে দেবো। টমেটোর ছিলকা নাকি। এখন এটাকে আমি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু ম্যাগি মশলা দিয়ে দিব একটু। দেখো কী অবস্থা, এত সুন্দর সবজিটা। ভাবলাম একটু, অনেক দিন হয়ে গেল ভেন্ডি শস্যটা করি না, তো ভাবলাম একটু ভেন্ডি শস্যটা করে দিই। আর একটু একটু ম্যাগি মশলা দিয়ে দিব, আর কিছু দিব না। থাক, এটা মেয়েটা যদি খায়, দেখো কী অবস্থা বলো।
তো তেতো, বাবারে বাবা, বাবার মুখে একটু দিলাম যে দেখো তো তুমি একটু খেয়ে বলো, ওরে বাবারে বাবা, হ্যালো হ্যালো হ্যালো, এই হলো অবস্থা। ভাগ্যিস যে একটু মুখে দিয়ে দেখলাম, তার জন্য বুঝতে পারি এটাকে আমি টিফিনে প্যাক করে দিয়ে দিতাম, কী অবস্থাটা হতো বলো তো, এটা আমার খেতেও পারতো না। একটু নুন দিব, সত্যি এটা না কালো সর্ষাটা, সাদা সর্ষাটাতে হয় না তেতো। আমি যতদিন সাদা সর্ষাটা রান্না করছি তেতো হয় না। আরেকবার আমার মনে আছে কালো সর্ষাটা ইলিশ মাছ করেছিলাম, তো ওই সেম সেম কেস ছিল। তো আজকে না আমি ভাবলাম যে ধু হবে না, দিয়ে দেখি, একটু দিলাম, তো বাস এই অবস্থা। গেলাম দুপুরবেলা ভেন্ডি সবজি ঘটনাটা তো বললাম, তারপর আলু ভাজা, বেগুন ভাজা আর ডিমের অমলেট। আমি ডিমের অমলেট নিচ্ছি না, ওরাই খাচ্ছে, তো এই দিয়ে হচ্ছে আজকে খাওয়া। দেখো সন্ধ্যার চা করলাম, এখন চাটা খাই। এই যে চা করে নিলাম, চাটা খাই। দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। দুপুরবেলা তো আমি ডিম খাইনি, ওরা খেয়ে নিয়েছে ডিম। দেখো এই যে, এইবার আমি এখানে দুটো ডিম দিয়ে একটা অমলেট করলাম, বেশ রসিয়ে কষিয়ে। আমাকে আবার কম তেলে অমলেট ভালো লাগে না, এটাতে আমি আরও একটু তেল অ্যাড করবো, একটু বেশি তেল থাকবে অমলেটের মধ্যে, তাহলেই যে আমার ভালো লাগে, তাছাড়া আমার ভালো লাগে না। কম তেলে অমলেট খেতে পারি না। সত্যি কথা বলতে আমার একটা ডিমের অমলেটে ভালোও লাগে না, আমার দুটো ডিম একসঙ্গে হলে, তিনটা হলে তো বেশি ভালো। আমার একটা ডিমের অমলেট কেন জানি ভালো লাগে না। হ্যাঁ, সেদ্ধ ডিম একটা খাওয়া যায়, কিন্তু অমলেট একটা ডিমের ভালো লাগে না। সেই জমাদার হয়ে গেল অমলেটটা। এইবার খাবো আমি, দুপুরের ভাত আছে ওইটা আমি খাবো। ওইটা যদি না খাই কালকে বাসি ভাত থাকবে, আর বাসি ভাত একদম খেতে ইচ্ছা করে না, কেউ খায় না, কাউকে দিতেও ইচ্ছা, নিজেও খাই না, কাউকে দিতেও ইচ্ছা করে না, ভালো লাগে না। ওর বাবা কোনো সময় খেয়ে নেয়, খারাপ লাগে না, কোনো সময় আমিও খেয়ে দিই, কিন্তু সবসময় ভালো লাগে না যদি থাকে। মেয়েগুলোকে একটু দিব, যদি খায় দিব। বহুত সুন্দর হয়েছে অমলেটটা, খুব সুন্দর। নামালাম এখানে। পেঁয়াজগুলো কেন ফেলবো না, পেঁয়াজটাও ফেলবো না, এটা থাকলেও কাজে দিবে। চিরা ওই যে ডাব্বাতে, এই যে ডাব্বাতে চিরা। এই যে দেখো ভাত নিয়ে নিলাম, এই যে ভাতটা নিয়ে নিলাম, আর এই যে মেয়েকে একটু দিলাম। এটাই আমি রাত্রে খাবো, ওরা খাবে না, মোমো খেলো, আমার বাবা খাচ্ছে দুধ চিরা, আমি খেয়ে নিই ভাত। তো দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একদম বাসন ঠাসন ধোয়া ঠোয়া সব হয়ে গেছে।
এখন আজকে আর গা ধুইনি, শরীর ধুইনি রাত্রেবেলা, এমনি হাত মুখ ধুয়ে একদম ব্রাশ ট্রাশ করে জামা কাপড় ছেড়ে এই যে এবার ভিডিওটা আমি শেষ করব। ভিডিওটা আমি এখানেই শেষ করব, বেশি বড় করব না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই পাশে থেকো, একটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।